अभी मजा आएगा ना। স্যার কি করছেন? ও গাইস 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 সরি 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 দেখেছো তোমাদের কেমন ডাটি মাইন্ড দেখেছো তো আমি নুন চিনির জল করছিলাম গরমের প্রোটেকশন হচ্ছে একমাত্র নুন চিনির জল তোমরা কি করে বুঝবে তোমাদের তো ওই নোংরা মাইন্ড আমি তো কি বলবো আমার মাইন্ডটা কেমন জানো তো দাদা বিড়িটা খেয়ে নি তারপর বলছি আমার মাইন্ডটা কিরকম জানো তো আমার মাইন্ডটা হচ্ছে ফুসপাদের মতো বন্ধ আছে কিন্তু শব্দ হবে না বুঝতে পেরেছো এটা নুন চিনির জল এটাই হচ্ছে গরমের প্রোটেক্ট গাইস এসে গেছি আজকে আবার সেই মনে আছে তো সেই ছেলেরা আগের ভিডিওতে তোমাদের কত ভালোবাসা পেয়েছি বলো তো ভালোবাসা আমার মুখটা পড়ে গেছে শুধু চোখ দিয়ে জল বেরোয় না বলে আমি আজকে কাঁদতে পারছি না নাহলে কিন্তু খুব কাঁদতাম খুব কাঁদতাম যাই হোক সেসব কথা থাক আগের ভিডিওর মতো এই ভিডিওতে তোমাদের ভালোবাসাটুকু যেন এক্সপেক্ট করি হৃদয় থেকে হৃদয় মন থেকে যেন গোলাপের কাটার মতো ফুটে আসে আমাদের ভালোবাসা এই যে তোমাদের আর আমাদের যে ভালোবাসা এই ভালোবাসাটাকুই চাই তার জন্য কি করতে হবে কিচ্ছু না ভালো লাগলে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে এবং পাশে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিয়ে চলে যাবে এইটুকু কাজ করতে বলো কি ক্ষতি হয় তোমরা কাঁদিয়ে দিচ্ছ কিন্তু এইটুকু কাজ করাতে পারবে না বলো বলো না বলো বলতে পারবে তো এইটাই হচ্ছে এইটুকু কাজের জন্যই হচ্ছে আমাদের এই চ্যানেলটা তোমাদের এই ভালোবাসাটুকু পেলে আমরা যাতে গ্রো করতে পারি এবং তোমাদের সঙ্গে আরো মজাদার ভিডিও আনতে পারি তোমাদের সাথে থাকতে পারি তোমাদের ভালোবাসাটুকু পেতে পারি এটুকুর জন্যই ভিডিও স্টার্ট করছি আজকের শুরু ভিডিও আমি রয়েছি বিড়িখোর ন্যানো আর তোমরা দেখছো ন্যানো চারদিকে শুধু হট আর হট মাঝখানে দেখো আমি হটপট চারদিকে শুধু গরম আর গরম এই গরম বলতেই মনে পড়ে গেল কবিতা একটা মনে পড়ে গেল তোমাদের শোনাতে হবে নিজের ভেতরে যেন কেমন একটা কবি সত্তা এই গরমে ফুটে উঠেছে আরে স্যার থাক না এসব আবার কেন তুই শুরু করলি এই জন্যই ভালো লাগে না এই জন্যই মানে আর কি বলবো আমার এত বেদনা দেয় আচ্ছা স্যার ঠিক আছে শোনান আপনি শোনান এত করে যখন বলছি বলেই ফেলি লন্ডন নয় কলকাতা নয় আমি ছিলাম প্যারিস ভালো করে দেখো ভালো করে জুম করো জুম লন্ডন নয় কলকাতা নয় আমি ছিলাম প্যারিস স্যার প্যারিসে তো আইফেল টাওয়ারের মতন দেখে গেছে আবার কথা বলছি তাহলে তুই না 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 ঠিক আছে স্যার না ঠিক আছে স্যার ঠিক আছে আরে কেমন কই ভাবতে জেগে উঠছি আর তুই মাঝখানে গেল সেই বেলুন ফাটানোর মতো ফুস করে ঠিক আছে স্যার আপনি কন্টিনিউ করুন লন্ডন নয় কলকাতা নয় আমি ছিলাম প্যারিস লন্ডন নয় কলকাতা নয় আমি ছিলাম প্যারিস তোরা বলা এই গরমে ভালোই করতে পারিস বল 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 পারিস না করতে পারিস না গাইস এর মাঝে একটা কথা বলি তোমরা দেখো বৃষ্টি অনেকটা কেমন হয়ে গেছে দেখো পুরো এক্স গার্লফ্রেন্ডের মতো বছরে বা মাথায় একবার দেখা যাচ্ছে তারপরে আর দেখাই যায় না কোথায় যায় খুঁজে পাওয়া যাচ্ছে না বৃষ্টি আমাদের থেকে মুখ ফেরাচ্ছে এটা কি ঠিক বলো সকালবেলায় উঠছি বৃষ্টি নেই গরম আর গরম চারদিকে শুধু হট আর হট আর তার মাঝেও কিছু মামনি আবার সানকিস মারায় সানকিস মারাতে গিয়ে আজকে আমার দেখো তোমার অবস্থাটা দেখো কি হয়ে গেছে কালো এই গরমেও গাইস এতটাই মাথা পাগল হয়ে গেছে যে আমি এখন নাচ শুরু করবো তোমরা কি দেখবে দেখো তাহলে আমাদের নাচ আবার শুরু করলি এই শুরু যখন করিস না এই নাচের মাঝখানে আবার প্রতিভা দেখো গাইস এই প্রতিভাটা যদি লুপ্ত হয় তাকে সুস্থ ভাবে না ঠিক আছে স্যার করুন তাহলে নাচটা শুরু করি গরমের অ্যাডভান্টেজ কিছু বলি এবার তারপর আসবো ডিসঅ্যাডভান্টেজ ওই যাই হোক স্যার গরমে কোনো অ্যাডভান্টেজ হয় সব হয় ধর সকালবেলা তুই পায়খানায় গেছিস কথা পায়খানা হচ্ছে না তুই উঠেছিস পায়খানা প্যানে বসেছিস শান্তি পোতটা চিড়ে গেল কিন্তু পায়খানা তো হলো বলো তোমরা বলো এই যে পায়খানাটা হলো এটাই হচ্ছে অ্যাডভান্টেজ গরমেরও অ্যাডভান্টেজ আছে তো বলো তোমরা বলো আছে তো দ্বিতীয় অ্যাডভান্টেজ কেমন হবে ধরো এই গরম খুব গরম হয়েছে দোকানে গেছি ফুচকা খেয়েছো ফুচকা বললো ফুচকা নিল হাতের মধ্যে আলু দিল টক জল খেয়ে টক করে ফুচকাটা নেবে কোনো চিন্তা নেই এরকম করবে এরকম ঝাড়বে টক করে মুখে পড়ে দেবে দেখবে টক জলে কাজ করবে ন্যাচারাল টক জল স্যার এসব কি বলছেন এটাই বাস্তব যখন বিয়ে বাড়িতে খাওয়ার সময় মটনের সাথে নোনতা ঘাম মুখে ঢুকে যাচ্ছে তখন মনে থাকে না এখন ফুচকার মধ্যে দুপুরে টক জল দিলেই তো স্যার বিয়ে বাড়িতে শীতকালে হয়
বিয়ে বাড়ি শীতকালে হয়, গরমকালে হয়। গরমে যারা বিয়ে করছে তারা কি কুত্তা না মানুষ? কোনটা মানুষ মানুষ স্যার, পয়েন্ট আছে। পয়েন্ট আছে তো। তো এটাই বলছিলাম, এটাই হলো একটা অ্যাডভান্টেজ। এবার আপনার ডিসঅ্যাডভান্টেজ। এবার ডিসঅ্যাডভান্টেজ, সকালবেলা উঠলাম গাইস, কি বলবো, সকালবেলা উঠে ফ্রেশ হলাম, চা পা খেলাম, স্নান করলাম, দুপুরবেলা খাবার খেলাম, একবার স্নান হয়ে গেলাম। এটা ওই স্নান না, জলে ডালা স্নান নয়, এটা ন্যাচারাল স্নান। কিন্তু স্যার আপনি তো সারাদিন ঘরেই বসে থাকেন। তো কি হয়েছে, আমি জানি BBUM এর মেম্বার আমি। তুই জানিস না BBUM কি? এবার বল আমাকে BBUM কি? ডিভিএন কি স্যার? ব্যাচেলার্স অফ বেকার ইউনিয়ন মেম্বার। ব্যাচেলার্স অফ বেকার ইউনিয়ন মেম্বার, তোমরা কি শুনেছো গাইস? শোনোনি তো? এটার মেম্বার ওই সারাদিন ঘরে কাটাই আর ওইটা করি, সেই বান্টু, মানে বান্টুকে নিয়ে তোমাদের সামনে গল্প করি, বুঝতে পেরেছো? আর ওই কেসটা নিয়ে এখন আর গেলাম না, এই কেসটার মধ্যে এখন আছি। তো যাই হোক, সেটাই হচ্ছে কথা। মানে ওই দুপুরবেলায় যখন শুয়েছি খাটের মধ্যে, বিশ্বাস করো মনে হচ্ছে পিছন দিয়ে একটি গ্যাস লাইটার ওভেন জ্বালিয়ে দিয়েছি, আর জপ করে আমি মনে হচ্ছে বয়েল আলুর মতো ফুটছি, ফট 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 করে ফুটছি, আর গ্যাস লাইটার কেউ জ্বলছে। এরকম করতে দেখবে 5টা বেজে গেছে, আর তুমি কখন যে সেদ্ধ হয়ে পুরো ভিজে চমচম হয়ে গেছে, তুমি ধরতে পারবে না। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ গরমের, পাক্কা ডিসঅ্যাডভান্টেজ। বলো একমত কিনা, বলো আমার সাথে একমত তো? এই হলো আমাদের গরমের পরিস্থিতি, বুঝতে পারছো? গরমে আমরা কিরকম রয়েছি, তোমরা কিরকম রয়েছো। স্পষ্ট একটা কথা বলি, অনেক ইয়ার কি হয়েছে, অনেক ঠাট্টা হয়েছে। আজকে নিজের জঙ্গল পরিষ্কার করছো করো, তার সাথে বাইরের জঙ্গলটা পরিষ্কার করছো, যে কারণে বৃষ্টি হয় না, ঝড় হয় না, ঘর হয় না, সব ঘর বাড়ি উঠে যাচ্ছে, কিন্তু জঙ্গল নেই, গাছ না হলে বৃষ্টি হবে কি করে? তো তার জন্য স্যার মোটিভেশনাল স্পিচটা আমাদের কাজ নয়। সেটা অবশ্য ঠিকই বলেছি। যাই হোক, টপিকে ফিরে আসছেন। তো গাইস, চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর সব থেকে বড় কথা, তোমরা ভিউজ দিচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনটা দেখো, টিপতে হবে তোমাদেরকে। আর হ্যাঁ, কেউ ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না। যে মনে করবেন এটা সিরিয়াসলি লেগেছে, সে সম্পূর্ণ ভিডিওটাকে স্কিপ করে যাবেন। কোনো সময় স্যার এইভাবে ভিক্ষা চাইছেন?